যে আরজি করের প্রতিবাদ জানাতে কলকাতায় এসেছেন, আপনি এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি প্রথমে তো আমাদের পুরুলিয়া মানবাজার গ্রাম থেকে এসেছি। তো ওখানে আমরা অলরেডি সবাই মিলে, ছাত্ররা, মহিলা এবং সবাই মিলে আমরা অলরেডি প্রতিবাদ করে চলেছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের রাজ্য কমিটি থেকে ডাকা হয়েছিল সবাইকে। তো ভিতর থেকে একটা ইচ্ছা ছিল যে আমরা এখানে এসে রাজপথে নেমে করে কিছু একটা করতে পারি, মানে এটা সৌভাগ্যের ব্যাপার হবে। তো সেই হিসাবে আমরা আজকে এসেছি এবং এখানে নিজের লেখা কিছুগুলো গান আমি নিজে গেয়ে শোনাতে পারলাম, এটাতে আমার খুবই ভালো লাগছে। এবং এত সামনের থেকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আচ্ছা, কলকাতায় তো প্রতিবাদ চলছে পদে পদে, প্রতিদিন প্রতি রাত, একটা মিনিটের জন্য কেউ থেমে নেই। আর গ্রামে গঞ্জের কি অবস্থা আপনি যদি একটু বলেন, আপনাদের ওদিকে পুরুলিয়া দিকে কি রকম প্রতিবাদ চলছে? ম্যাম দেখুন, আমাদের ওখানে গ্রামটা মানে মিডিয়াম গ্রাম বলে, ঠিক আছে। তো ওখানে আমাদের 3-4টে স্কুল আছে। স্কুলের সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরা এবং আমাদের যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানে সমস্ত নার্সেরা এবং যারা কর্মী আছে সবাই মিলে প্রত্যেকদিন আলাদা আলাদা দিন করে আমরা একটা মিছিল বের করেছিলাম। মিনিমাম আমাদের টোটাল 5টা মিছিল আমরা করেছি এতদিনের মধ্যে। 32 দিন হতে চললো, আজ বিচার এখনো হলো না, কিন্তু আমরা 5 থেকে 7টা মিছিল আমাদের গ্রাম থেকে আমরা করে ফেলেছি অলরেডি। ম্যাডাম দেখুন, আমরা চাইছি যত তাড়াতাড়ির মধ্যে এটা বিচার পাক। যদি বিচার না পাই তাহলে যতদিন না বিচার পাচ্ছে আমরা এইভাবেই রাস্তায় নেমে যাবো, এইভাবেই গান লিখবো এবং ভবিষ্যতেও যতদিন না বিচার পাচ্ছি লড়ে যাবো। আর এই যে ঘটনা, এই ঘটনার পরে আমরা দেখেছি পরে এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। এগুলো কি প্রতিরোধ করার জন্য আওয়াজ তোলা দরকার, সেই জন্য কি প্রতিবাদটা হচ্ছে? প্রতিবাদটা ম্যাম দেখুন, সেই জন্য প্রতিবাদটা না করে আমি বলবো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভিতরের মানুষ থাকে যার খারাপ জিনিসটা লাগতে থাকে, ঠিক আছে। এরপরে সবাই নিজের মতন করে যদি ভাবে জিনিসটা, তাহলে সবারই এই প্রতিবাদে সামিল হওয়া দরকার এবং এই প্রতিবাদে সামিল হয়ে করে এটা যাতে না হয় সেটা দেখুন, এটা আমাদের হাতে নেই, কিন্তু মানুষ চাইলে এটা আমরা সবাই সম্ভব করতে পারবো। ভবিষ্যতে যাতে না এরকম আরো ঘটনা কোনোদিন ঘটতে পারে, সেভাবে আমরা প্রতিবাদ আর লড়াই করে যাব, কোনোদিন হাল ছাড়বো না। আমার নাম অনিক নারায়ণ দেবী। সবাই আমি দেখেছি কত মানুষের ঘুরে বিশ্বাস অনেক পোশাক পরে, তারাই আমার এই শহরে ডিগ্রি হাতের ছেলেটাকে তারে ডিগ্রি দেয়। আমি দেখেছি তাদের অর্থান্বিত তাদের বদের সাথে অর্থবাসী, তারাই আবার ভদ্র সেজে স্টেজের উপর মিথ্যে ভাষণ দেয়। আমি দেখেছি, আমি শুনেছি, আমি চিৎকার খুশে রেখেছি, আমি রেখেছি আমার গিটারের বার শুনেছে আর বলেছে আর বলে থানায় রেখেছে, বসেছে ভেবেছে টাকার ভিত্তিতে রেখেছে 3 লক্ষ মাস 7 সরকারি গিয়ে করে কোনো লাইফ